হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আর মাই ফেসবুক মিনি ব্লগ সিরিজ। তো আজকের দিনটা হচ্ছে সারপ্রাইজওয়ালা দিন ছিল। যদি বলো কেন, তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, তাই না? বর মশাই তো আমাকে দেখে সারপ্রাইজই হয়ে গেছিল। তার কারণ আমি আজ শাড়ি পরেছিলাম। শাড়ি সচরাচর আমি খুব একটা ঘরে পরি না, কিন্তু আজ হঠাৎ মন চেয়েছে তাই পরে ফেলেছি শাড়ি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই শাড়ি নিয়ে একটা মিষ্টি গল্প আছে, আর সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে প্রথম যেতাম, বেসিক্যালি আমি শাড়ি পরেই যেতাম, কিন্তু হঠাৎ একদিন আমার শাশুড়ি মা বলে ওঠে, তুমি শাড়ি না পরে সালোয়ার পরতে পারো, শাড়িতে যেহেতু আনকমফোর্টেবল ফিল করো, চলতে ফিরতে অসুবিধা হয়, তুমি সালোয়ার পরতে পারো। তো এই কথাটা শুনে আমি ভীষণ খুশি পেয়েছিলাম যে আজকালকার দিনেও কোনো শাশুড়ি একটা বৌমাকে এরকম ধরনের কথা বলতে পারে। সত্যি কথা বলতে আমি শাশুড়ি মায়ের থেকে এই কথাটা আমি এক্সপেক্ট করিনি। তো এই কথাটা যখনই আমি শুনেছিলাম, আমি একটু অবাকই হয়েছিলাম, কেননা আমার শ্বশুরবাড়ি যেখানে পুরোটাই গ্রাম অঞ্চল আর পুরো গ্রাম্য পরিবেশ, তো ওখানে বেসিক্যালি সব মানুষজন শাড়ি সালোয়ার এগুলোই আর কি পরে, কিন্তু নতুন বউকে যে বলেছে যে শাড়ি না পরে তুমি সালোয়ার পরো, তো এই ব্যাপারটা নিয়ে একটু আশ্চর্যই হয়েছিলাম। তো যাই হোক, এইটা ছিল আমার একটা ছোট্ট গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল, আর এখানে আমি করছি লাঞ্চের জন্য প্রিপারেশান। তো লাঞ্চে আমি আজকে করছি মটর ডাল, তাও আবার সবজি দিয়ে, আর কচু শাক করছি ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে আছে কাঁকরোল ভাজা। আর এখন ভাবছো তোমরা, এই বৃষ্টিতে কে কচু শাক খায়? অবশ্যই এই বৃষ্টিতে কেউ কচু শাক খেতে চায় না, তার কারণ হচ্ছে কচু শাক খেলে ভীষণ গলা চুলকায়। সেই জন্যই আমি রান্না করার সময় বেশি করে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, যাতে গলা না কোটায়। তো বিশ্বাস করো, যখন খাচ্ছিলাম তেমন একটা গলা চুলকাচ্ছিল না। আর আমি কচু শাক রান্না করার সময় দিয়েছিলাম ছোলা আর ইলিশ মাছের মাথা। তো ভাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা কতটা পরিমাণে টেস্ট হতে পারে। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার রান্নার শেষের দিকে, ডালও এখানে কমপ্লিট হয়ে গেছে, কচু শাক এবারে নামাবো। আর আমার অবস্থা একবার তোমরা দেখো, রান্নাঘরে রান্না করতে গেলে কতটা কষ্ট করতে হয়, পুরো ঘেমে চান, তার উপরে এই শাড়ি, উফ কি দুঃখ আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা।